নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কালকে আমরা মেদিনীপুর থেকে কলকাতায় চলে এসেছি আর আজকে সকালবেলা মামনির সাথে বেরিয়েছি একটু হাঁটতে। কত ডুমুর হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ্য হয়। অন্য সময় যে ডুমুর হয় ওটাও কি এরকম ডালের মধ্যেই হয়? ডালের মধ্যে হয়, তার গাছের পাতাগুলো খসখসে বড় বড়। আচ্ছা, পাতাগুলো কত মসৃণ আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে ঝড় হয়েছে মনে হয়, এরা দুজনেই প্রাণে বেঁচে আছে, বাকিরা সব পুড়ে গেছে। মল্লিকা না হলে আম্রপালি। আচ্ছা, গাড়িটা ধুয়ে দিয়ে গেল কিন্তু ধুলো হয়ে গেল নাকি কে জানে, কাভারটা পরিয়ে যায়নি। হ্যাঁ, আলু, পেঁয়াজ, শসা, পেঁপে, লাউ, আমলকি, এঁচড়, ওগুলো কি শাক আছে। কি ফুল বলো তো এগুলো? কিন্তু কি সুন্দর, ছোট্ট 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 হয়ে গোটা গাছটা ভরে রয়েছে। পরিবারের আরেকদিন হ্যাঁ, ফোনে দেখি, একদিনও সামনাসামনি দেখা হয়ে গেল। আমরা এই মর্নিং ওয়াক করতেই বেরিয়েছি দুজনে। মানে খুব হালকা চালে হাঁটাটা হচ্ছে আর কি, গল্প হচ্ছে। আমি সকালে বাড়িতে যখন থাকি যাই মানে ওটা অভ্যাস তো আছে। হ্যাঁ, না হাঁটলে ভালো লাগে না। আমাদের প্রতিদিন হাঁটে না, রোজ হাঁটতে ইচ্ছা, নেশার মতো হয়ে যায়। রোজ হাঁটতে ইচ্ছা, ঘুমও ভাঙবে। হ্যাঁ, ঘুমও ভাঙবে, ওই টাইমে ঘুমো। এটা রামভি। আচ্ছা, এটা খেলে ব্রেন হয়, বা কারো স্মৃতি শক্তি লো হলে বয়স্করাও খেতে পারে। চেঞ্জ নেই, 20 টাকা খুচরোই সমস্যা। অনলাইন আছে? হ্যাঁ, বাহ, এখানটার ওয়েদারটাও দারুণ। সবচেয়ে ভালো এত গাছপালা আছে। হ্যাঁ হ্যাঁ, এই এরিয়াটা এই জন্যই থাকা। এই দেখো এনকেডিএ পার্কটা, এইটা ভালোটা, এটা বড়টা। গাছপালা আছে বলে ঠান্ডা প্রাকৃতিক। এই দেখো ডাকঘর, এইটা ডাকঘর, এই যে নিউ টাউন এআই ডাকঘর। ডাব নেবে? চলো দাদা, ডাব কত করে? এখানেই ছেলে বৌমা থাকে। আচ্ছা, মালাই হবে? আমাদের পরিবারের আরেকজন ভালো লাগলো দেখা হয়ে। আমারও খুব ভালো লাগছে। আমার নাম কৃষ্ণা। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমি নিউ টাউনের ফার্স্ট, একদম ইস্টার্ন ক্লাবে। ও আচ্ছা আচ্ছা, আর এখানেও আছে আচ্ছা, এদিকে। এটা নিউ টাউন বলে নাকি? অন্য জায়গায় তো 50 টাকা করে। আমাদের ওখানে 50 টাকা। আমাদের ওখানে 50, আমাদের ওখানে এরকম। কি করবো বল? যা, এরকম হয় একদম না, কাউন্টার দাম আছে তো। সকাল 5:30টার থেকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে দুজনেরই খুব জল তেষ্টা পেয়ে গিয়েছিল জানেন, আর সাথে করে আজকে জলের বোতলটাও নিয়ে আসা হয়নি। ভালো মিষ্টি আছে, এটাতে শাঁসও আছে। হ্যাঁ, শ্বাস নিয়ে যাবো বাড়ি থেকে। আচ্ছা, আরেকটা দেবো তো? হ্যাঁ মেয়েরটা তো আগে দেখতামই। হ্যাঁ, ওটা দেখেই তো সব দেখা হয়ে গেছে। চলো। হ্যাঁ, আমরা দুজন ডাব খেয়ে রাজারা ডাব নিয়ে নিয়েছি। আর এখানে বাজার আছে, সব ফল, পেঁপে, এখানে ডাবের শাঁসগুলো নিয়ে আসা হয়েছে। টিফিন খেয়ে শাঁসটা খেতে ভালো লাগবে। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা দুজনেই মর্নিং ওয়াক থেকে ফিরে ভালো করে স্নান করে নিয়েছি। মামনি গেছে পুজো করতে, আর ততক্ষণ আমি এসেছি অফিসের লাঞ্চটা তৈরি করে নিতে। আমার জন্য এটা লাঞ্চ হলেও রাজা আর মামনির জন্য এটাই সকালবেলার ব্রেকফাস্ট বলতে পারে। আমি সবসময়ই চেষ্টা করি অফিসের লাঞ্চে কিছু হেলদি খাবারই নিয়ে যেতে, বাইরের খাবার খাওয়াটাকে একটু অ্যাভয়েডই করি। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি আজকে একটা হেলদি স্যান্ডউইচ।
আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এটাকে দিতে পারেন, খুব ভালো হয়। তো তার জন্য আমি 2টো ডিমকে আগের থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম, সেটাকে ভালো করে ভেঙে নিলাম। এবার একটা বাটিতে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচিকে একটু অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো আর পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম, সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বয়েল করে রাখা সুইট কর্ন। এটা দিলে না দেখি স্যান্ডউইচের স্বাদটাই একেবারে বদলে যায়। তারপর দিয়ে দেবো 1 চামচ মতন মেয়োনিজ আর 1 চামচ মতন ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা। তো আপনারা চাইলে এই মেয়োনিজটাকেও স্কিপ করতে পারেন, তাতে এটা আরও হেলদি তৈরি হবে। তবে আমি একটুখানি মেয়োনিজ দিয়ে বা স্যান্ডউইচ খেতে বেশি পছন্দ করি, জানেন তো। তো এই ব্রেডগুলো আমি যেগুলো নিয়েছি এগুলো হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড। এর একদিকে দেবো মেয়োনিজ, ভালো করে সেটাকে মাখিয়ে নেবো, আর আরেক দিকে দেবো ম্যাগির হট অ্যান্ড সুইট সসটা। ওটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে এই পুরটাকে এর মধ্যে ভালো করে চেপে চেপে আটকে নেব। সকালের ব্রেকফাস্টে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্সে আমার এই স্যান্ডউইচ খেতে দারুণ ভালো লাগে, জানেন। আর সেই জন্যই চেষ্টা করি নতুন নতুন জিনিস দিয়ে নতুন রকম করে স্যান্ডউইচ তৈরি করতে। আমি এর আগের একটা অফিসের ভিডিওতে একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমি সিদ্ধ ডিমের সাথে সিদ্ধ আলুও ব্যবহার করেছিলাম। তবে আজকের এই স্যান্ডউইচটা একেবারে হেলদি। এর মধ্যে নানান ধরনের সবজিও যেমন রয়েছে, তেমন প্রোটিন হিসাবে ডিমটাও থাকছে। চলুন, গল্প করতে করতে আমার সবকটা স্যান্ডউইচ তৈরি করা হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাইং প্যানে একটুখানি ঘি ব্রাশ করে নিয়ে এই স্যান্ডউইচগুলোকে ভালো করে সেঁকে নেব। এই যে এবার উপর থেকেও একটু ঘি ব্রাশ করে দেব। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। জানেন, ছোটোবেলায় স্কুলে মাসে 1-2 বার মা এরকম স্যান্ডউইচ তৈরি করে দিত, আর সেদিনকে স্কুলে পড়াশোনার দিকে আর মন থাকতো না। সারাক্ষণ ভাবতাম কখন টিফিনের ঘন্টাটা পড়বে আর আমরা লাঞ্চ বক্স খুলে এই স্যান্ডউইচটা খাবো। তেমন কিছুই থাকতো না, জানেন। শুধু আলুটাকে সিদ্ধ করে একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে সেটাকে এই ব্রেডের মধ্যে ভরে মা ভালো করে ঘিয়েতে ভেজে দিত। তখন এই সারাদিনের রুটি, তরকারি, এই সব টিফিনের জায়গায় এই স্যান্ডউইচগুলো ছিল আমাদের কাছে অমৃতর মতন। এখনও তাই ট্র্যাডিশন বজায় রেখে মাঝে মধ্যেই অফিসে এরকম স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে যাই। চলুন, সব কটা স্যান্ডউইচই তৈরি করা হয়ে গিয়েছে। কটা হটপটের মধ্যে রাজা আর মামনির জন্যেও রেখে দেবো, আর কটা এরকম টুকরো করে নিলাম, সেগুলোকেই টিফিন বক্সে নিয়ে নেব। প্রথমে বক্সের মধ্যে একটা টিস্যু পেপারকে দিয়ে দিলাম, তাতে স্যান্ডউইচের মধ্যে যেটুকুনি তেল রয়েছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে। ব্যাস, এবার একটু বাইরের বক্সটাকেও ভালো করে মুছে নিই। ওইদিকে মামনিরও পুজো করা হয়ে গিয়েছে। মামনি এখন আমার জন্য একটু স্মুদি বানিয়ে দিচ্ছে, আমিও ওইদিকে চলে যাব তৈরি হতে। দাঁড়ান, এর সাথে ফল হিসাবে নিয়ে নিই একটা অ্যাপেল। মাঝে যদি একটু খিদে পায় তাহলে এটা খেয়ে নেবো। আমার আজকের অফিসের আউটফিট হচ্ছে এই বাটার কালারের জিন্স, তার সাথে এই মেরুন কালারের শার্টটা, আর ব্যবহার করছি একটা লিপ শেড। এটা হচ্ছে নাইকার বোহো, কালারটা অসাধারণ সুন্দর, জানেন। অনেকটা ওই মভ দিককার শেড। ঘড়িতে এখন 8:15। আজকে আমার রেডি হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। 8:30 নাগাদ নিউ টাউন বাস স্টপে ক্যাব আসবে, তাই আজকে সকাল সকাল রাজাই আমাকে নিউ টাউন বাস স্টপে ড্রপ করতে যাচ্ছে। ওর তো অফিস 1:30 থেকে শুরু হয়, তাই মাঝে মধ্যে সকালবেলার দিকটা ওই আমাকে এখানে ড্রপ করে দিয়ে যায়। এখানে আসবো তো? এখানেই আসবে, এই জায়গাটায় বললাম কফি শপের সামনে। ওটা নয় তো? ঘড়িতে এখন সন্ধে 8টা। অফিস থেকে ফেরবার পথে ভীষণ খিদে পাচ্ছিল, তার উপরে আবার আজকে ক্যাব আমাকে ডিএলএফের সামনে নামিয়েছে। ডিএলএফে একটা কেএফসির আউটলেট আছে। মামনি, রাজা ওরা দুজনেই দেখি কেএফসির বার্গার খেতে ভীষণ পছন্দ করে, তাই অফিস থেকে ফেরবার পথে কেএফসির থেকে একটু খাবার নিয়ে চলে এলাম। এখন সেগুলোকেই প্লেটে একটু সাজিয়ে নিচ্ছি। এটাই মনে হয় আজকের ডিনার হয়ে যাবে, জানেন, কারণ খেতে খেতে তো 9:30 বেজেই যাবে। তারপর আর রাতে কোনো খাবার খেতে পারবো বলে মনে হয় না। কেএফসির থেকে আমি নিয়েছি 3টে চিকেন বার্গার আর এই যে চিকেন পপকর্ন। মামনি, এই যে আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে কি এনেছি দেখো। চা নিলাম রে, তা
চাটা কি ঢাকা দিয়ে রাখবো না আগে খেয়ে নিবি? আগে খেয়ে নিই, তারপর চা খেয়ে নেবো। আমরা তো ঠান্ডা চাই খাই, অতটা গরম তো খাই না। এই যে রাজার ওর আর আমার গ্রিন টি, আর হ্যাঁ। রাজার জন্য দুধ চা করেছি। হ্যাঁ চলো আগে এগুলোই খেয়ে নিই, তারপর চাটা খেয়ে নেবো। চাটা ঢাকা দিয়ে আসে যা। হ্যাঁ জামাও খুব ভালোবাসে কেএফসি খেতে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।